বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে রাজনীতিতে নতুন আ যে পরিবর্তন, এই পরিবর্তনটি নিয়ে আমরা জনাব আব্দুল লুৎফর স্যার আপনার বিশ্লেষণ জানতে চাইবো। এক ধরনের দুশ্চিন্তা সবার মনেই ছিল যে তিনি আর কতদিন আ আয়ু পাবেন। এবং এর আগেও তিনি আইসিইউতে ছিলেন আমরা জানি, এবং তাই তার দল এবং বাংলাদেশের মানুষ আসলে প্রস্তুতি ছিল। এবং এছাড়াও তিনি এবার অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। বেগম খালেদা জিয়ার এই প্রয়াণে রাজনীতিতে নতুন আ যে পরিবর্তন, এই পরিবর্তনটি নিয়ে আমরা জনাব আব্দুল লুৎফর স্যার আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে বাংলাদেশ এমন একটি পরিবর্তিত পরিস্থিতি মুখোমুখি আসলে। জনাব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে মানে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে গেলেন এবং যেই সময়ে আসলে তার আ রাজনৈতিক দলটি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরিস্থিতি তৈরি হলো, ঠিক সেই মুহূর্তে দলটির চেয়ারপারসন আ আসলে আর নেই। আপনি কিভাবে দেখছেন বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক জীবনটিকে? বেগম জিয়ার যে অসুস্থতা ছিল তাতে দীর্ঘ সময় ধরেই এক ধরনের আ এক ধরনের দুশ্চিন্তা সবার মনেই ছিল যে তিনি আর কতদিন আ আয়ু পাবেন। এবং এর আগেও তিনি আইসিইউতে ছিলেন আমরা জানি, এবং তিনি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসেছেন। এবং ট্রান্সপ্লান্টের যে বিষয়টি সেটি সেখানে হয় নাই। কারণ এটা আর সম্ভব ছিল না। তো সবকিছু মিলিয়ে আ তিনি আসলে ধীরে, ধীরে তার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ফলে এটা আনএক্সপেক্টেড কিছু ছিল না। আর যেহেতু এটা আনএক্সপেক্টেড কিছু ছিল না, তাই তার দল এবং বাংলাদেশের মানুষ আসলে প্রস্তুতি ছিল। এবং এছাড়াও তিনি এবার অসুস্থ হওয়ার পরে দীর্ঘদিন আইসিইউতে ছিলেন। ফলে ধীরে, ধীরে মানুষ মানসিকভাবে একটি প্রস্তুতি নিতে পেরেছে, এবং তার ছেলে বাংলাদেশে ফিরেছেন। আ ফলে আমি মনে করি যে এক ধরনের এক ধরনের চূড়ান্ত যে পরিণতি, সেই পরিণতির জন্য তার দল, তার পরিবার এবং বাংলাদেশের মানুষ আসলে প্রস্তুত হয়ে গিয়েছিল। তিনি মানুষকে সময় দিয়েছেন আসলে প্রস্তুত হবার জন্য। রাজনীতি যেখানে ছিল সেখানেই আছে। তার মৃত্যুতে যে রাজনীতি পরিবর্তিত হয়ে যাবে ব্যাপারটি সেটি নয়। বরং আ বিএনপি নেতৃত্ব শূন্য হয়েছে কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য। কিন্তু বিএনপিও এক ধরনের প্রস্তুতির মধ্যেই ছিল। কারণ তারেক রহমান তো দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো তার দায়িত্ব তিনি একভাবে তার পুত্রের কাছে হস্তান্তর করেই গিয়েছিলেন। তো সেই হিসেবে দলটির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান তার দায়িত্ব গ্রহণ করবেন, এবং আমার ধারণা যে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, দলটি পূর্ণ শক্তিতে নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে, এবং নির্বাচনে একটি ভালো ফলাফল তারা আশা করছে। হয়তো এই মুহূর্তে সেই ফলাফল আরো ভালো হয়ে যেতে পারে।